নজর রাখি সংখ্যালঘু দূষিত মালদা এসআরের নাম বাদ 18,282 জন, যার মধ্যে বেশিরভাগ সংখ্যালঘুদের নাম বাদ গিয়েছে এসআরে। অ্যাডজুডিকেশনের তালিকা 8,28,080। তালিকা প্রকাশের পর দেখা নেই বিএলওদের। এই ছবি মালদা। হিয়ারিং এ কার কার ডাক পড়েছিল? আমার স্বামীর, তারপরে হিয়ারিং এর ডেটে এগুলো ঘুরে এসছে। আতঙ্কে আমার স্বামীটা মারা গেছে। তারপরে এখন আপনার কি হয়েছে? আমার কি হয়েছে, আমার নাম নেই, মানে ভোটার লিস্টে আপনার নাম নেই? না। কি করবেন তাহলে এখন? আমার স্বামী মরেছে, আমাকে মরতে হবে। 28 তারিখে যে লিস্ট প্রকাশিত হয়েছে, ওই লিস্ট বেরোনোর পরে আমরা যে আতঙ্কিত আছি, পরে আমাদের অ্যাডমিট আছে, আধার আছে, ভোটার মার্কশিট আছে, তারপরে মাধ্যমিক সার্টিফিকেট আছে। হিয়ারিংয়ে ডাকা হয়েছে, অনেক আতঙ্কে আছে। কতজন এরকম আছেন আপনাদের গ্রামে? এই 500-600 মতো। আমাদের হিয়ারিংয়ে নাম এসেছিল, আমরা হিয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে হাজির হয়েছিলাম এবং সমস্ত বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও বিজেপির দালাল নির্বাচন কমিশনার কালকে আমাদের লিস্ট প্রকাশিত হয়, তাতে দেখি আমাদের নাম আবার ঘুরে এসছে। সেটা কিন্তু এখন কোর্টে বিচারাধীন। কি হবে তার জন্য আমরা এখন আতঙ্কিত। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোথাও কাউরির নাম বাদ গেছে এরকম বলা হয়নি। যাদের নামে তত্ত্বগত কিছু ভুল আছে তাদের নামটা আন্ডার জুরিডিকশনে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে, এসআইআরকে বাধাপ্রাপ্ত করেছে। তারা যদি এই বাধাপ্রাপ্ততা না করতো, যত নাম আজকে জুরিডিকশনের মধ্যে পড়েছে এতগুলো নাম পড়তো না। এর জন্য কেউ দায়ী যদি থাকে, একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী আছে। এর দায় এবং দায়ভার সম্পূর্ণটাই তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। আমাদের পঞ্চায়েতে প্রায় 14,000 ভোটার আছে, তার মধ্যে 5,500-এর মতো আন্ডার জুডিশিয়াল আছে। সেক্ষেত্রে মানুষ খুব আতঙ্কিত আছে এবং আমার বাড়িতে ভিড় করছে। লোক বলছে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি হতে পারে। তারা দীর্ঘদিন যুগ যুগ থেকে এই গ্রামে বসবাস করে, ভারতে বসবাস করে, তারপরে তাদের এই অবস্থা। সামান্য নামের বানানের ভুলের জন্য তাদেরকে আজ এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তার জন্য নির্বাচন কমিশনের দায়বদ্ধতা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।